আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়। বলেন আমার নবী তখন কোথায়? এক ইহুদি, তার নাম হচ্ছে আবু ইয়াসির বিন আখতাব ইহুদি, নবীজির ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় শুনলেন আল্লাহ রসুল পড়তেছেন আলিফ লাম মিম। তো ইহুদি মনে মনে চিন্তা করলো, কিরে, ইনি নাকি অনেক জ্ঞানী, তার কোরআন নাকি অনেক দামি, এটা কি মানুষ ক খ গ, এটা তো ছোট বাচ্চারা পড়ে, কিতাবের মধ্যে ক খ গ কেন থাকবে? ক দিয়ে কোনো বাক্য থাকলে সেটা থাকবে, শব্দ থাকবে। আলিফ লাম মিম দিয়ে কোনো শব্দ থাকবে? আলিফ লাম মিম হরফ কিসের? হরফের কাম কি? সে গিয়ে তার আরেক ভাইকে বলল, সেই ভাইয়ের নাম হুয়াই। এক ভাইয়ের নাম আবু ইয়াসার বিন আখতাব, আরেক ভাইয়ের নাম হুয়াই বিন আখতাব। তো বড় ভাইকে গিয়ে বলল, বড় ভাই, আজকে শুনলাম মদিনা শরীফে ইসলামের নবী পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সত্যি তুই শুনছিস? বলে হ্যাঁ শুনছি। দুই ভাই এসে বলল, আপনি নাকি একটা কোরআন পড়তেছেন, কিতাবের মধ্যে পড়ছেন আলিফ লাম মিম? বলে হ্যাঁ। বলে আলিফ লাম মিমের অর্থ কি? তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটার অর্থ আল্লাহ ভালো জানেন, কিন্তু তাফসীরের মধ্যে আছে আমার নবীও জানে। ইহুদি বলতেছে আলিফ লাম মিম মানে আমি বুঝতে পারছি আলিফ এটা আরবি সংখ্যার কতগুলো হরফের মান আছে। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, তাহলে সবগুলা মিলিয়ে হলো 71। কত হলো? 71। এটা একটা পাসওয়ার্ড, গোপন সংকেত। এই কোরআন নাজিল হয়েছে 71 বছরের জন্য। 71 বছর পরে ইসলামও থাকবে না, কোরআনও থাকবে না, তোমাদের ধর্মও থাকবে না, সবকিছু ডিলেট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোরআন এখনো আছে, মসজিদের বইয়ের সেলফের থাকে আছে। এবার বলেন হাফেজের সিনাই সিনাই গোটা কোরআন আছে? আসেন। তো ইহুদি বলল, আমি বুঝতে পারছি আলিফ লাম মিম মানে এই আলিফ লাম মিম যোগ করলে 71 হয়, ইসলাম 71 বছর থাকবে। আমার নবীজি তো উগ্র না, আমার নবীজি তো প্রতিক্রিয়াশীল না, আমার নবীজি হচ্ছেন উদার, পরমত সহিষ্ণু। এজন্য আমার নবীজি মুস্কি হেসে বললেন, আলিফ লাম মিমের অর্থ তুমি নিজে নিজে বাইর করে ফেললা, ইসলাম শুধু 71 বছর থাকবে, এটা কি বললা? আমার নবীজি মুস্কি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, আমার কাছে আরো এরকম আছে। সুবহানাল্লাহ বলে। বলে কি আছে? আলিফ লাম মিম সাদ। তো সে ইহুদি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হিসাব করি। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, সাদের মান 90। তো যোগ করলে 161। আমি বুঝে গেলাম ইসলাম 161 বছর থাকবে। নাউজুবিল্লাহ বলো না কেন? আল্লাহ রসুল এবারও রাগ করলেন না। আমরা যদিও উচ্চস্বরে অনেক সময় কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বেদাত আর শিরিকের ফতোয়া দেয়, তখন আমাদের রাগ হয়, আমরা উচ্চস্বরে কথা বলি, কিন্তু আমরা মব সৃষ্টি করি না। এই দুনিয়ায় সারা পৃথিবীতে সুন্নিদের মধ্যে কোনো উগ্রবাদী নেই, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী নেই, কোনো সশস্ত্র কোনো গেরিলা বাহিনী নেই, শুধু সুন্নিদের মধ্যে। কারণ সুন্নিরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাহমাতুল লিল আলামিনের সংগঠন। তাহলে এত উদারতা, সহনশীলতা, এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা প্রথমে শিখেছি নবীর থেকে, এরপরে শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন আলিফ লাম মিম সাদ, তার মানে 161 বছর ইসলাম থাকবে আর থাকবে না? বলে থাকবে না। আমার নবী কিন্তু ক্ষমতাবান, নিরঙ্কুশ ক্ষমতাবান, চাইলে বলতে পারতেন একে মৃত্যুদণ্ড দাও, আমার নবীজি বলেন নাই। আল্লাহ রাসূল বললেন, আমার তো আরো আছে। সুবহানাল্লাহ বলেন। তো কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিফ লাম রা। তো ইহুদি আবার হিসাব করতেছে, আলিফের মান 1, লামের মান কি বলেছিলাম কিছুক্ষণ আগে? 30 বলেন না? লামের মান কত? রার মান 200। বলো না, রার মান কত? তাহলে তো বোঝা যাচ্ছে ইসলাম মনে হয় 231 বছর থাকবে। ইয়াসিন। আল্লাহ রাসূল বলেন আরো আছে, হামিম, তাহা, কাফ, হা
একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। তখন ইহুদি বলল, ইসলাম কতদিন থাকবে আপনি জানেন, আপনার খোদা জানে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইসলাম এটা চলে যাওয়ার জন্য আসে নাই,